সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভু যীশু খ্রিস্টের দয়াতে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই অল্প কয়েকজন মানুষের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত খাদ্য পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গৃহে বর্তুক, আমেন। আর তাই তো আমার অনুরোধ, আপনারা যত বেশি করে সম্ভব ঈশ্বরের এই জীবন্ত বাণী পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যাতে করে প্রচুর নতুন নতুন মানুষ জানতে পারে ঈশ্বরের জীবন্ত বাক্যের এই সত্য। কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা, তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, এই সুন্দর সময় ও সুযোগ তুমি আমাদের প্রত্যেককে করে দিয়েছ। তাই তো আমরা প্রতিদিন তোমার জীবন্ত বাক্য শুনতে পারছি, তোমার শিক্ষায় শিক্ষিত হতে পারছি। তাই তো তোমায় ধন্যবাদ। কেননা ধন্যবাদ ও গৌরব পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি। প্রভু, আমি প্রার্থনা করি এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য তুমি প্রত্যেককে পরিবর্তন করো। তোমার এক একটা বাক্য বোঝার ও গ্রাহ্য করার ক্ষমতা তুমি আমাদের প্রত্যেককে দাও। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয় পাপ প্রযুক্ত অনুযোগ। আমি আবারও বলছি, আজকের বিষয় পাপ প্রযুক্ত অনুযোগ। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা একটু মনোযোগ দিই। আমরা দেখি জিরোমীয় 7 অধ্যায় 1-2 পদ। জিরোমীয়র নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি সদাপ্রভুর গৃহের দ্বারে দাঁড়াও তথা এই কথা প্রচার করো, বলো, হে জিহুদার সমস্ত লোক, সদাপ্রভুর কাছে প্রণিপাত করণার্থে এই সকল দ্বারে প্রবেশ করিয়া থাকো যে তোমরা সদাপ্রভুর বাক্য শুনো। এখানে ঈশ্বর জিরোমীয় ভাওবাদীকে বলছেন যে তুমি ঈশ্বরের গৃহে দাঁড়াও, অর্থাৎ ঈশ্বরের মন্দিরে দাঁড়াও। অর্থাৎ যখন তুমি মণ্ডলীর মধ্যে দাঁড়াও তখন সেই সব মানুষগুলোকে আমার বাক্য বলো যারা ঈশ্বরের কাছে এসেছে, অর্থাৎ যারা যারা প্রার্থনায় এসেছে। তারপর আমরা দেখি জিরোমীয় 7 অধ্যায় 3 পদ। বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তোমরা আপন আপন আচার ব্যবহার শুদ্ধ করো, তাহাতে আমি তোমাদিগকে এই স্থানে বাস করাইব। কি লেখা আছে? তোমরা আপন আপন আচার ব্যবহার শুদ্ধ করো, তাহাতে আমি তোমাদিগকে এই স্থানে বাস করাইব। অর্থাৎ তোমরা পরিবর্তন হও, তাহলেই আমি তোমাদের মণ্ডলীর সদস্য হিসেবে, আমার সন্তান হিসেবে গ্রাহ্য করব। দেখুন, কথাগুলো হালকাভাবে নিলে হবে না, আমাদের গ্রাহ্য করতেই হবে। কেননা মাথায় রাখুন, কে বলছে? স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর, তাই না? তারপর কি লেখা আছে? আমরা দেখি জিরোমীয় 7 অধ্যায় 4 পদ। তোমরা এ মিথ্যে কথায় বিশ্বাস করিও না, যথা সদাপ্রভুর মন্দির, সদাপ্রভুর মন্দির, সদাপ্রভুর মন্দির, এই সকল। কি লেখা আছে? তোমরা মন্দিরে অর্থাৎ চার্চে বিশ্বাস করো না, বিশ্বাস তোমাদের ঈশ্বরের বাক্যে অর্থাৎ ঈশ্বরের শিক্ষাতেই করতে হবে। কেননা যেখানে সত্যের শিক্ষা আছে ঈশ্বর সেখানেই আছেন। কেননা চার্চ পবিত্র নয়, পবিত্র ঈশ্বর। আমি আবারও বলছি, কেননা চার্চ পবিত্র নয়, পবিত্র ঈশ্বর। তাই তো আমাদের সব সময় দেখতে হবে যে সেই পবিত্র ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলতে চাইছেন। যা জানার একমাত্র উপায় বাইবেলের বাক্য, তাই না? আমরা দেখি তারপর কি লেখা আছে। আমরা দেখি জিরোমীয় 7 অধ্যায় 5-7 পদ। যদি তোমরা আপন আপন আচার ব্যবহার সম্পূর্ণরূপে শুদ্ধ করো, যদি বাদী প্রতিবাদীর বিচার যথার্থরূপে নিষ্পত্তি করো, যদি বিদেশি পিতৃহীন ও বিধবাদের প্রতি উপদ্রব না করো, এই স্থানে নির্দোষের রক্তপাত না করো এবং আপনাদের অমঙ্গলের নিমিত্ত অন্য দেবগণের পশ্চাৎগামী না হও, তবে আমি এই স্থানে
তোমাদের পিতৃপুরুষ দিগকে এই যে দেশ দিয়াছি, এখানে তোমাদিগকে যুগে যুগে চিরকাল বাস করিতে দেব। আশা করি বোঝা যাচ্ছে তো যে ঈশ্বর ঠিক আমাদের থেকে কি চাইছেন, আমাদের করণীয় কি। তারপর কি লেখা আছে আমরা দেখি জিরোমিও 7 অধ্যায় 8 থেকে 10 পদ। দেখো, তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করিতেছ, তাহা উপকার করিতে পারে না। তোমরা কি চুরি, নরহত্যা, ব্যভিচার, মিথ্যা শপথ এবং বালের উদ্দেশ্যে ধূপদাহ করিবে এবং যাহাদিগকে জানো নাই এমন অন্য দেবগণের পশ্চাৎগমন করিবে। আর এখানে আসিয়া এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, এই গৃহে আমার সাক্ষাতে দাঁড়াইবে আর বলিবে, আমরা উদ্ধার পাইলাম, যেন ওই সমস্ত ঘৃণাঢ্য কার্য করিতে পারো। এখানে একটা কথার উপর জোর দিন। লেখা আছে মিথ্যা কথায় বিশ্বাস করো না। মিথ্যে কোনো দিন উপকার করতে পারে না। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। এখনকার বেশিরভাগ মানুষই আছে যারা নিজেদের ধার্মিক দেখায়। একদিকে তারা প্রার্থনায় যায় আর অন্যদিকে তারা মন্দ কর্ম করে বেড়ায়। প্রভুর বাক্য পালন করে না, কিন্তু মুখে বলে বেড়ায় পরিত্রাণ পেলাম। মরার পর বলতে থাকে উনি স্বর্গরাজ্য পেয়েছে, তাই না? তাই তো ঈশ্বর তার বাক্যের দ্বারা এখানে বলতে চাইছেন যে তোমরা সারাদিন যা খুশি তাই করবে, নিজেদের ইচ্ছানুসারে চলবে, আর সপ্তাহে একদিন প্রার্থনা এসে বলবে আমরা উদ্ধার পাইলাম, আর একদিকে মন্দ আর মিথ্যে চালিয়ে যাবে। তাই না? আজ কি হচ্ছে? ঈশ্বর কি মিথ্যে বলছে? অবশ্যই না, কেননা ঈশ্বর মিথ্যেবাদী নয়, কিন্তু মিথ্যেবাদী আমরা, তাই না? তারপর কি লেখা আছে আমরা দেখি জিরোমিও 7 অধ্যায় 11 পদ। এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, এই গৃহ কি তোমাদের দৃষ্টিতে দস্যুগণের গহ্বর হইয়াছে? দেখো, আমি উহা দেখিয়াছি, ইহা সদাপ্রভু কহেন। আমরা একটু এই কথাটার উপর জোর দিই। দেখো, আমি উহা দেখিয়াছি, ইহা সদাপ্রভু কহেন। অর্থাৎ প্রার্থনার নামে আজ যেখানে যেখানে ভণ্ডামি হচ্ছে তা ঈশ্বর জানেন। কেননা ঈশ্বরের কাছে কিন্তু কিছুই গুপ্ত নেই। দেখুন, ভালো করে বুঝবেন, মণ্ডলীতে এসে হ্যালো ব্রাদার, হ্যালো সিস্টার, হালেলুয়া, আমেন করে কোনো লাভ নেই যদি আমরা ভেতর থেকে পরিবর্তন হতে না পারি। আমরা দেখি যোহন 7 অধ্যায় 24 পদ। দৃশ্যমতে বিচার করিও না, কিন্তু ন্যায্য বিচার করো। আমি আবারও পড়ছি, দৃশ্যমতে বিচার করিও না, কিন্তু ন্যায্য বিচার করো। হালেলুয়া। যার কান আছে সে শুনুক ঈশ্বরের আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। এখন আমি একটা প্রশ্ন করছি, ঈশ্বর কোথায় থাকেন? যে কোনো ভূতের সিনেমায় দেখা যায় যে চার্চের মধ্যে ভূত ঢুকতে পারছে না। হ্যাঁ, চার্চের মধ্যে ভূত ঢুকতে পারছে না। ক্রুশ দেখলেই ভূত ভয় পাচ্ছে, তাই না? আর এখান থেকেই মানুষের মনের মধ্যে উদয় হয়েছে যে চার্চে ঈশ্বর থাকেন, ক্রুশ মহাশক্তিশালী, তাই না? তাই তো আমি আবারও বলছি, ঈশ্বর পবিত্র, একমাত্র ঈশ্বরই শক্তিশালী। হালেলুয়া। আমরা দেখি প্রথম রাজাবলী 8 অধ্যায় 27 পদ। কিন্তু ঈশ্বর কি সত্যই পৃথিবীতে বাস করিবেন? দেখো, স্বর্গ ও স্বর্গের তোমাকে ধারণ করিতে পারে না, তবে আমার নির্মিত এই গৃহ কি পারিবে? কি লেখা আছে? ঈশ্বর কখনই মানুষের হাতে বানানো ঘরে থাকেন না। হ্যাঁ, ঈশ্বর কখনোই মানুষের হাতে বানানো ঘরে থাকেন না। ঈশ্বরের বাসস্থান স্বর্গে, তিনি স্বর্গের সিংহাসনে বিরাজমান। ঠিক সেইভাবেই তিনি পবিত্র আত্মারূপে সেই সব মানুষের হৃদয়ে বিরাজ করছেন যারা তার আজ্ঞা সকল পালন করছে। কেননা বিশ্বাসীদের হৃদয়ই হচ্ছে পবিত্র আত্মার মন্দির। আমরা দেখি 1 করন্থীয় 3 অধ্যায় 16 পদ। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? আশা করি এতদূর পরিষ্কার। ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন। আমেন। আজ কি হচ্ছে? আসলে যেইটা মন্দির নয়, আমরা সেইটাকে চকচকে পালিশ করছি, আর যেইটা সত্যি ঈশ্বরের মন্দির আমরা সেইটাকে ময়লা করে রেখে দিচ্ছি, তাই না? এখানে আমি একটা সাক্ষ্য দিচ্ছি।
ঈশ্বরই জানেন যে আমি মিথ্যে বলছি না সত্যি। আমার এই প্রভুর পথে 12 বছর হলো। এই 12 বছরের মধ্যে সবথেকে বেশি মিথ্যে বলা মানুষকে আমি দেখেছি। দেখুন, মিথ্যে তো কম বেশি অনেকেই বলে, তাই না? তবে আমি সেই মানুষটার কথা কেন বলছি জানেন? আমি যে মেয়েটার কথা বলছি সেই মেয়েটাকে আমি নিজের হাতে 8 বছর ধরে শিক্ষা দিয়েছিলাম, প্রভুর পথে হাত ধরে চলতে শিখিয়েছিলাম। কিন্তু ফল কি পেলাম? ওই যে বললাম, প্রভুর পথে আমার 12 বছর হয়েছে, আর এই 12 বছরের মধ্যে সেই মেয়েটার মতো বড় মিথ্যেবাদী আমি আর দুটো দেখিনি। ভুলটা সে কোথায় করেছিল? যদি সে এই পথে না থাকতো, যদি সে সত্য না জানতো, তবে সমস্যা ছিল না। কিন্তু সত্য জানার পরেও, এই পথে চলার পরেও সে মিথ্যের পর মিথ্যে বলে গেছে। ঈশ্বরই তার সাক্ষী। যখন আমি দেখলাম যে তাকে আর বুঝিয়ে পারা যাচ্ছে না, সে তার দোষ স্বীকার করছে না, তখন আমি আমার প্রভুকে সমস্তই জানালাম, আর তারপর তার জীবন থেকে সরে এলাম। প্রভুই তার সাক্ষী। তাই আমি আপনাদের প্রত্যেককেই বলছি যে এই হৃদয় যা পবিত্র আত্মার মন্দির, তা কখনোই নষ্ট হতে দেবেন না। মন্দ আর মিথ্যে থেকে যতটা পারবেন দূরে থাকবেন। দেখুন, বেশিরভাগ মানুষেরই চিন্তাধারা, মিথ্যে বললে কে দেখছে? কিন্তু আমাকে বিশ্বাস না করলেও বাইবেল বিশ্বাস করুন। আমরা একটু আগেই দেখেছিলাম না যে ঈশ্বর বলছেন, আমি দেখছি। দেখুন, আমাদের পবিত্র হতে হবে, কেননা ঈশ্বর পবিত্র। আমরা যদি অন্ধকারে চলি আর মুখে বলি আমরা প্রভুর পথে চলছি, তাহলে আমরা সত্য বলছি না। লেখা আছে 1 যোহন 1:6 আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। দেখুন, ঈশ্বরকে ঠকানো যায় না। আজ মানুষকে ঠকাতে ঠকাতে এমন জায়গায় চলে গেছে যে তারা ভাবে আমরা ঈশ্বরকেও ঠকিয়ে দেব, তাই না? আশা করি আজকের বিষয় পাপ প্রযুক্ত অনুযোগ আমাদের প্রত্যেকের কাছেই স্পষ্ট, তাই না? আজকের বিষয়টা যদি এক কথায় বলি তাহলে এইটাই দাঁড়াবে যে ঈশ্বর বলেছেন তোমরা 24 ঘন্টা যা খুশি তাই করবে, মিথ্যে আর মন্দের মধ্যে জীবনযাপন করবে, আর প্রার্থনা এসে বলবে আমরা উদ্ধার পেলাম, তবে তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করছো। পাপে জীবনযাপন করবে, মৃত্যুর পরে বলবে উনি স্বর্গে গেছেন, তবে তোমরা মিথ্যে কথায় বিশ্বাস করছো। দেখুন, প্রভুর মণ্ডলীতে এসে দাঁড়ালেই কেউ পরিত্রাণ পায় না, কিন্তু যারা যারা প্রভুর বাক্যের উপরে বিশ্বাসে দাঁড়িয়ে আছে একমাত্র তারাই পরিত্রাণ পায়। তাই তো প্রভু জিরোমীয় ভাওবাদীর দ্বারা বলেছেন যে তোমরা যা করছো আমি সমস্তই দেখেছি। আচ্ছা, আমি আপনাদের এখানে একটা প্রশ্ন করছি। দেখুন, এমন প্রচুর মানুষ আছে যারা মনে করে বড় বড় পাস্টার, বড় বড় সেবক, অভিষিক্ত সেবকের হাত মাথায় পড়লে আশীর্বাদ পাবো, তাই না? তাহলে এখানেই আমার প্রশ্ন, ধরুন কোনো মানুষ ঈশ্বরের বাক্য পালন করছে না, মিথ্যে আর মন্দের মধ্যে চলছে, সে যদি অনেক বড় অভিষিক্ত সেবকের দিয়ে প্রার্থনা নেয়, তখন কি ফলাফল হবে? একটু ভাবুন, নিজেরাই চিন্তা করুন কি হবে। দেখুন, এই প্রশ্নের উত্তর আমি না, ঈশ্বর দেবেন। আমরা দেখি জিরোমীয় 7:16 অতএব তুমি এই জাতির নিমিত্ত প্রার্থনা করিও না, তাহাদের জন্য আমার কাছে কাতরোক্তি ও প্রার্থনা উৎসর্গ করিও না, অনুরোধও করিও না, কেননা আমি তোমার কথা শুনিব না। কি কেমন লাগছে সত্য জেনে, ঈশ্বরের ইচ্ছা জেনে? তাই তো আমি আজকের বিষয়ের নাম দিয়েছি পাপ প্রযুক্ত অনুযোগ। কেননা যেমন একটা সন্তান ভুল করলে তার বাবা তাকে শাসন করে, ঠিক সেইভাবেই ঈশ্বর আমাদের পাপের জন্যই অনুযোগ করছেন, যেন আমরা পরিবর্তন হই, যেন আমরা মিথ্যে আর মন্দ থেকে বেরিয়ে আসতে পারি, তাই না? তাহলে আজকের বাক্য থেকে আমরা শিখতে পারলাম, 1, চার্চ পবিত্র নয়, পবিত্র ঈশ্বর। 2, যে মণ্ডলীতে সত্য আছে একমাত্র সেইখানে ঈশ্বর আছেন। 3, বাইবেল পড়লে বা শুনলে স্বর্গে যাওয়া যায় না, কিন্তু বাইবেলের মধ্যে যে ঈশ্বরের বাক্য আছে, যার দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে থাকেন, সেই বাক্যগুলো পালন করলে তবেই একটা মানুষ স্বর্গরাজ্য পায়।
4, সমস্ত রকম মিথ্যে আর মন্দ থেকে আমাদের দূরে থাকতে হবে। 5, শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ঈশ্বরকে ঠকানো যায় না। হ্যাঁ, ঈশ্বরকে ঠকানো যায় না। তিনি সর্বত্র বিরাজমান, তিনি সমস্তই জানেন। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। ঈশ্বর প্রত্যেককে তার বাক্য বোঝার ক্ষমতা দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।